খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ ২০০০ বছরেরও বেশি সময় আগে এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেন। সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিল বলে বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও নানা আয়োজনে উদযাপন করছে তাদের সবচেয়ে বড় দিনের উৎসব যীশু খ্রিস্টের জন্মতিথি বড়দিন। বিস্তারিত পূর্ণিমা রাউতের প্রতিবেদনে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আনন্দ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আচারাদি আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছেন। এই উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। বর্ণিল আলোতে সেজেছে গির্জা, গৃহদুয়ার আর অভিজাত হোটেলগুলো। সাজানো হয়েছে গোশালা, ক্রিসমাস ট্রি আর বহুবর্ণ বাতি দিয়ে। যিশু অনুসারীরা পরিবার পরিজন বন্ধুদের নিয়ে গির্জায় গির্জায় ঘুরে উপভোগ করছে দিনটি। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আজকে সকাল থেকে যখন প্রার্থনা ছিল তো প্রার্থনা দিয়ে শুরু হলো, ভীষণ ভালো ছিল। সবার জন্য শুভ কামনা, যেন বড়দিন সবার খুব ভালো কাটে। ভাই বোন ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এখানে আসছি, এখন প্রার্থনা করব। প্রার্থনা শেষে এখন আপাতত আশেপাশে ঘোরাঘুরি করার পরে যে শেষ হবে আর দিনটা। ভালোই কাটলো। আজকে সকাল থেকে আমরা এখানে যেহেতু বাংলাদেশে এটা সব থেকে বড় গির্জা, তো এখানে সবাই আসে, তো অনেক ভালো লাগলো। সকাল থেকে আমরা এখানে ছিলাম, তো এখন এই যে প্রার্থনা করে আসলাম। আজকের এই বড়দিনে আমাদের সকলের একটা প্রার্থনা হবে, সেটা হলো আমাদের এই বাংলাদেশ, আমরা বাংলাদেশি। এদেশে হাজার বছরের যে সম্প্রীতির বাংলাদেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সহাবস্থানে আছেন এবং থাকবেন যুগ যুগ ধরে, এটাই আমাদের প্রার্থনা। শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে এ আনন্দ সীমাবদ্ধ নয়, ঘুরতে এসেছেন অন্যরাও। শান্তির প্রার্থনা সকল মানুষের জন্য, সকল জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য হোক, এমন প্রার্থনা অনেকের কণ্ঠে। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই দিন এইটাই আমরা সবসময় মেনে চলি এবং এই দিনে আমরা চাই সবাই শান্তিতে থাকুক এবং সবার মনে আনন্দ থাকুক। আমরা শান্তিতে ভালোভাবে বসবাস করতে চাই এবং কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই মানুষ। এই দিনে আমাদের এই প্রার্থনাই। খুবই চমৎকার কাটছে, কারণ আপনি যেটা বললেন ধর্ম যার যা উৎসব সবার। আমারও তাই মনে হয় যে আমরা যেহেতু একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের চিন্তা করি এবং সেই চেতনার জায়গা থেকে আমাদের এই সকল ধর্মেরই উৎসবের যে একটা আমেজ, একটা ভালোবাসা, একটা সম্প্রীতির যে বোধ, এটা ভাগাভাগি করে নেওয়া উচিত। ধর্মটা আসলে যার যার হলেও আমার কাছে মনে হয়েছে যে উৎসবটা সবারই, সেটার জন্যই সেলিব্রেশনের জন্য আসা এবং দেখতে আসা যে এখানকার প্রোগ্রামগুলো কীরকম হয়। তো এসে আমার ভীষণ ভালো লেগেছে। আমি একজন মুসলিম, আমি এখানে আসছি আমার আব্রাহামিক রিলিজিয়নের ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সের দেখার জন্য, তাদের উৎসব উদযাপন করার জন্য। তো আমার কাছে খুবই ভালো লাগলো যে এখানে এসে আমি দেখলাম সবাই উৎসব মুখর পরিবেশেই আছে। সব ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণকে সবাইকে এগিয়ে আসতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রীতি ও মানবতার বন্ধনে আবদ্ধ হোক পুরো জাতি। পূর্ণিমা রাউত, চ্যানেল এস, ঢাকা।